আমি গত 2 সপ্তাহ আগে আমার বাবাকে হারিয়েছি। অল্প বয়সের বাবাকে আমি হারিয়েছি গত 2 সপ্তাহ আগে। আমি অবাক হয়ে যাই। আমি প্রত্যেকটা মতো গতকালও শুক্র শনিবার বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে, সময় পাই না। গতকালও আমি চলে গিয়েছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য কুমিল্লায়। চলে গিয়েছিলাম, গিয়ে কবর জিয়ারত করে রাতে আবার ব্যাক আসছি। আমি অবাক হয়ে যাই যে বাবার বিয়োগে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা বিয়ে করে দিতে ইচ্ছে করছে। পৃথিবীতে যদি পুরো পৃথিবীটা আমার এক হাতে দিত, আমার বাবাকে অন্য হাতে দিত, আমি পৃথিবী ছেড়ে আমার বাবাকে চাইতাম আল্লাহর কাছে। আজকে স্টুডেন্টরা তোমরা আছো, তোমাদের মা বাবা আজকে কত কষ্ট করে, আজকে উইকেন্ড সারা সপ্তাহ কষ্ট করেছে, আজকে বাসায় একটু বিশ্রাম করবে না, সন্তানের খুশিতে তাদের যে আনন্দ, এই আনন্দ পাওয়ার জন্য তোমাদের ঘেরে নিয়ে চলে আসছে। অথচ সে মা বাবাকে আমরা বলি আনস্মার্ট। ওই দিন একটা কোর্টে আমি একটা শুনানি করছিলাম, বিচারক আমাকে বলছিল, জানেন আমার ছেলে গতকাল রাতের 12টা আমি যখন তার রুমে গেলাম, সে আমাকে বললো, বাবা তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকলা? আমার ছেলে আমাকে এভাবে থ্রেট দেয় যে তুমি আমার অনুমতি ছাড়া আমার এখানে কিভাবে ঢুকলাম। আজকে আমরা স্মার্ট হচ্ছি, জেনজি তোমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তোমাদের এই মা বাবা বলে যে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 35-45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলে যে 30টা হাড় ভাঙলে যেমন ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা। আর সেই মাকে আমরা আনস্মার্ট বলি, সেই মাকে আমরা পছন্দ করি না। একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বাবাকে বললো, বাবা ঘুড়ি কিসের কারণে উঠছে? বাবা বললো ঘুড়ি উঠছে সুতার কারণে। ছেলে বললো, বাবা আমি দেখি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে বোঝানোর জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী দেখাতে কিছুক্ষণ লাফঝাপ করার পর ঘুড়িটা নিচে পড়ে যায়। তখন বাবা বললো, তোমার কাছে অনেক সময় মনে হয় আমাদের টানটা, আমাদের ধমকটা, আমাদের যে তোমার যে স্বাধীনতা খর্বটা, তোমার কাছে অনেক সময় মনে হয় তোমার স্বাধীনতা খর্ব। কিন্তু আমাদের টান যদি না থাকে, তাহলে তোমার জীবনের ঘুড়িও কখনো উড়বে না। আজকে তোমরা যারা এখানে মা বাবা আছো, মা বাবা, আমি গত 2 সপ্তাহ আগে আমার বাবাকে হারিয়েছি। অল্প বয়সের বাবাকে আমি হারিয়েছি গত 2 সপ্তাহ আগে। আমি অবাক হয়ে যাই। আমি প্রত্যেকটা মতো গতকালও শুক্র শনিবার বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে, সময় পাই না। গতকালও আমি চলে গিয়েছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য কুমিল্লায়। চলে গিয়েছিলাম, গিয়ে কবর জিয়ারত করে রাতে আবার ব্যাক আসছি। আমি অবাক হয়ে যাই যে বাবার বিয়োগে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা বিয়ে করে দিতে ইচ্ছে করছে। পৃথিবীতে যদি পুরো পৃথিবীটা আমার এক হাতে দিত, আমার বাবাকে অন্য হাতে দিত, আমি পৃথিবী ছেড়ে আমার বাবাকে চাইতাম আল্লাহর কাছে। কিন্তু না, তোমরা এই মা বাবা পাশে বসে আছো, তোমরা সম্মান দিচ্ছ না, দিচ্ছ না। কিন্তু এই মা বাবা হারালে তোমরা বুঝবা জীবন তোমার কি কতটুকু আছে, তুমি মা বাবা হারালে বুঝবা। এই জন্য এই মা বাবাকে কখনো কষ্ট দিবে না। বাবাকে অনেক সময় তোমাকে আর খারাপ লাগে, বাবাকে একটু গরম গরম মনে হয়, কিন্তু বাবাকে আমরা অনেক সময় মাকে বেশি সম্মান দিতে গিয়ে বাবাকে বলে যাই। কিন্তু বাবা হচ্ছে সেই সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য না থাকলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, বাবা না থাকলেও আমাদের জীবনটাও এমন অন্ধকার হয়ে যায়। তো সুতরাং মা বাবা দুজনকে তোমরা সেভাবে সম্মান করবা। আমি আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। It's a religion. Each and every religion are emphasized to respect parents. অত সৈন্য হকিলো কামরূপ রহিত কপতকিনী নির্বিষ্টাহ দলপাগ বিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ মানরা, প্রত্যেকটি ধর্ম এমফাসাইজ করেছেন। তো সুতরাং অভিভাবকদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিবেন। আজকে প্রচুর পরিমাণ বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। ওই দিন একটা বৃদ্ধাশ্রম আমি গিয়েছি, বৃদ্ধাশ্রমের দেয়ালে একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছেন। এটির জন্য মূল দায়ী হচ্ছে আমাদের অভিভাবক, আমরা নিজেরা এটার জন্য দায়ী। আমরা আমাদের সন্তানকে যেভাবে শিখাই, আমরা সন্তানকে বলি পরিবার মানে আমি তোমার বাবা, এবং সন্তান মানে পরিবার, শ্বশুর শাশুড়ির পরিবারের অংশ নয়। সন্তান যখন বড় হয়, সন্তানও বলে আমি আমার স্ত্রী এবং আমার সন্তান হচ্ছে পরিবার, আমার মা বাবা পরিবারের অংশ নয়। তখনই সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি মানে মনে রাখবেন, F for father, A for ant, M for mother, I for L for love, Y for you, father and mother, I love you, is called a family। মাথা রাখবেন সবসময়।